আচ্ছা, আমাদের টেন্স হচ্ছিল তাই না? তাহলে আজকে আমাদের স্ট্রাকচার গুলো দেখানোর কথা ছিল। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি হবে? প্রথম হবে সাবজেক্ট, তারপরে কি মেইন ভার্ব, মেইন ভার্ব পুরোটাই লিখি আর কি, সাবজেক্ট। তারপরে হবে এক্সটেনশন বা অবজেক্ট। হ্যাঁ, এই তো। কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি হবে? এখানে একটা অক্সিলারি ভার্ব হবে। হ্যাঁ, অক্সিলারি ভার্বটা হবে এম অথবা ইজ অথবা আর, তারপরে মেইন ভার্ব প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট, তাই না? আচ্ছা, এখানে আমরা একটা ব্র্যাকেট দিতে পারি। পারফেক্টের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে কি হবে? ভার্বের P3 না, ভার্ব P3, ব্র্যাকেটে আমরা P3 মানে পাস্ট পার্টিসিপল, তারপরে হবে আমাদের অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কারণ, আচ্ছা এইটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে এম ইজ আর হবে। হ্যাঁ, ও সরি, হ্যাভ বিন হ্যাজ বিন হবে, হ্যাভ বিন হ্যাজ বিন, আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। যতগুলো কন্টিনিউয়াস আছে, হ্যাঁ, কন্টিনিউয়াস কয়টা? 6টা না 12টার মধ্যে? এই 6টা কন্টিনিউয়াস টেন্সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। আর পারফেক্ট আছে 3টা, 3টা পারফেক্টেই ভার্বের P3 হবে। কি হবে? P3 মানে পাস্ট পার্টিসিপল। P3 মানে কি? পাস্ট পার্টিসিপল। আচ্ছা, এই তো। আর পাস্ট ইনডিফিনিট, এটা হবে ভার্বের P2। ভার্বের কি? P2। আচ্ছা, যদি প্লে হয়, প্লে ভার্বের P2 ফর্মটা কি হবে? কেউ কি বলতে পারবা? প্লেট হবে। গুড। যদি গো হয়, গোর P3টা কি হবে? গন। গান। গুড। পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়্যার, মেইন ভার্ব আইএনজি, অবজেক্ট, পারফেক্ট। পাস্ট পারফেক্ট হবে, হ্যাড হবে। কি হবে? এখানে হ্যাভ হ্যাজ না, শুধু হ্যাড হবে। ভার্বের P3 হবে, অবজেক্ট হবে, প্লাস এখানে হবে হচ্ছে বিফোর অর আফটার। বিফোর অথবা কি আফটার, প্লাস এখানে বিফোর দিয়ে আগে লিখি, প্লাস পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, কিন্তু যদি আফটার হয় তখন কি হবে? এইখানে যদি বিফোরের জায়গায় কি হয়? আফটার হয়, তাহলে এটা পরে আসবে, এটা পরে যাবে। হ্যাঁ, আর পাস্ট ইনডিফিনিটটা আগে যাবে। তাহলে এটা দুইটা স্ট্রাকচার হবে কিন্তু। হ্যাঁ, পাস্ট পারফেক্টের যদি বিফোর হয় তাহলে পাস্ট
পারফেক্টটা আগে হবে, পাস্ট ইনডিফিনিটটা পরে হবে। আর যদি আফটার হয় তাহলে পাস্ট ইনডিফিনিটটা আগে হবে, তারপরে আফটার এই কনজাংশনটা হবে, এটা হবে সাবঅর্ডিনেট কনজাংশন, তারপরে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট। আচ্ছা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস গুলো প্রায় সেম, সবগুলোই সেম, শুধু অক্সিলারি ভার্বটা চেঞ্জ হবে, হ্যাড বিন হবে। হ্যাঁ, এখানে হবে হচ্ছে হ্যাড বিন। এই তো আমরা প্রায় শেষের দিকে। ফিউচার ইনডিফিনিটে এখানে জাস্ট সেম, শুধু একটা অক্সিলারি ভার্ব হবে, সেখানে উইল অথবা শ্যাল হবে। হ্যাঁ, সেম, শুধু এখানে শ্যাল বা উইল হবে। শ্যালের ব্যবহার উঠে যাচ্ছে, সবখানে উইল দিলেও হবে। কন্টিনিউয়াস আর সেম, সব কন্টিনিউয়াসই সেম, শুধু অক্সিলারি ভার্বটা আলাদা হবে। এখানে কি হবে, উইল বি অথবা শ্যাল বি। ফিউচার পারফেক্ট, পারফেক্ট গুলো সব সেম, শুধু অক্সিলারি ভার্বটা চেঞ্জ হবে। এখানে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ হবে। হ্যাঁ, উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস সবগুলোই সেম, এখানে উইল হ্যাভ বিন হবে। হ্যাঁ, BEEN অথবা shall have been। আচ্ছা, এটা হবে স্ট্রাকচার। হ্যাঁ, অর্থাৎ আমরা তো বাংলাটা শিখলাম আর কি, তো এই স্ট্রাকচারটা আমি নেক্সট ক্লাসে ধরবো সবাইকে, যাতে তোমরা আসলে শিখায় লাভ কি যদি আমরা একটু ঠোঁটস্থ করতে না পারি বা না বুঝি, এই শেখানোর কোনো মানে হয় না। হ্যাঁ, আচ্ছা, এখানে শর্টকাটে আমি একটা ওয়ে দেখায় দেই, সেটা হলো তিনটা প্রেজেন্ট ইনডিফিনিট তিনটা। হ্যাঁ, এই ইনডিফিনিট তিনটাতে আমাদের প্রত্যেকটাতেই মেইন ভার্ব হবে, দুইটাতে মেইন ভার্ব হবে আর একটাতে ভার্বের P2 হবে। আর ভার্বের শুধুমাত্র একটাতে অক্সিলারি ভার্ব বসবে, সেটা হলো ফিউচার ইনডিফিনিট, এটাতে শ্যাল অথবা উইল বসবে। আর কন্টিনিউয়াস যে ছয়টার স্ট্রাকচারই সেম, শুধু অক্সিলারি ভার্বগুলো আলাদা আলাদা। অর্থাৎ সাবজেক্ট হবে, তারপরে অক্সিলারি ভার্ব হবে, ভার্বের আইএনজি হবে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, তারপরে অবজেক্ট হবে বা এক্সটেনশন হবে। শুধু অক্সিলারি ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে অ্যাম ইজ আর, পাস্টের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার, ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে শ্যাল বি অথবা উইল বি। পারফেক্ট তিনটাই সেম, সাবজেক্ট আর অবজেক্ট তো সবখানেই হবে, তাই না? শুধু আমাদের চেঞ্জ হবে এই যে ভার্বের জায়গাটাতে, সাবজেক্ট অবজেক্ট সব জায়গাতেই হবে, চেঞ্জ হবে কোথায়, এই যে ভার্বের জায়গাতে। আচ্ছা, এই ভার্বের জায়গাতে দেখা যাচ্ছে পারফেক্টে সবগুলোতেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, P3 হবে। কি হবে, শুধু অক্সিলারি ভার্বগুলো আলাদা আলাদা হবে। প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ, পাস্টের ক্ষেত্রে হ্যাড, ফিউচারের ক্ষেত্রে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। ঠিক আছে, আবার মোটামুটি তাহলে তো হয়ে গেল 6 9, 6 আর 3 9, 9 3 12। আচ্ছা, এখন পারফেক্ট কন্টিনিউয়াস গুলোতে শুধু সময়ের উল্লেখ থাকবে। কিসের উল্লেখ থাকবে, সময়। হ্যাঁ, সিন্স অথবা ফর থাকবে। এই অবজেক্টের যে পার্টটা, এই যে অবজেক্টের যে পার্টটা বা এক্সটেনশনের যে পার্টটা, এখানে সিন্স অথবা ফর থাকবে, সময়ের উল্লেখ থাকবে। যদি নির্দিষ্ট সময় হয় তাহলে সিন্স, আর যদি অনির্দিষ্ট সময় হয় তাহলে কি, ফর। ঠিক আছে, এই মোটামুটি এইটা যদি আমরা না জানি তাহলে কিন্তু প্রপারলি আমরা রাইটিংও করতে পারবো না, আবার দেখা যাচ্ছে প্রপারলি আমরা কথাও বলতে পারবো না। আমরা, এটা হচ্ছে ইউকে স্টাইল। আমি যে এই যে টেন্সের যে স্ট্রাকচারটা লিখলাম, ইউকে আর ইউএস প্রায় সেম, কিন্তু ইউএস স্টাইলে ওরা দেখা যাচ্ছে যে এই সেম ফর্মটাই ইউজ করে,
আমরা যেমন কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে লিখি, দেখা যাচ্ছে যে একটা কমপ্লেক্স সেন্টেন্স যেমন ইফ ইউ গো টু অফিস আই উইল কাম দেয়ার টু। আচ্ছা, এখানে এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা একটা কি, মানে এই ইফ হচ্ছে একটা কোঅর্ডিনেট কনজাংশন, অর্থাৎ যদি আমি ইফ দিচ্ছি এখানে, তাহলে এই সেন্টেন্সটা একটা আরেকটা সেন্টেন্সের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, নির্ভরশীল হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ একটা মানে দেখা যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, মানে স্বাধীন একটা সেন্টেন্স, কিন্তু এইটা হচ্ছে ডিপেন্ডেন্ট, মানে আরেকটা সেন্টেন্সের উপরে নির্ভরশীল, কারণ ইফ আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, এই ধরনের সেন্টেন্স ইউএস এর লোকজন একটু কম ব্যবহার করে। ওরা লিখবে এইভাবে যে আই উইল গো দেয়ার আফটার, সেখানে আসব হোয়েন কামিং, বা হোয়েন ইউ আর কামিং, বা আফটার ইউর কামিং, আফটার ইউর কামিং। ঠিক আছে, এই যে এই ধরনের সেন্টেন্সগুলো লেখে। বা সব থেকে বেটার আরো একটা উদাহরণ আমরা দিই। হ্যাঁ, যদি তুমি আমার পেমেন্ট না দাও, আমি তোমার জন্য একটা পানিশমেন্টের ব্যবস্থা করব, তাই না? আচ্ছা, এখন এটা হচ্ছে ইউকে স্টাইলের একটা লেখা, কিন্তু ইউএস ওয়ালারা কিভাবে লিখবে? ওরা লিখবে আই উইল অ্যারেঞ্জ এ পানিশমেন্ট এইভাবে, মানে ওরা সিম্পল সেন্টেন্সে লিখবে এটা। ঠিক আছে, এইটা কি শর্ট আকারে লিখবে, মানে ওরা কমপ্লেক্স কম্পাউন্ডটা লিখবে না। আর ওরা ভয়েস কম ব্যবহার করে। একটা ভয়েস সাপোজ হচ্ছে আমি যদি এইভাবে লিখি যে আই প্লে ফুটবল, তাহলে এখানে এটার ভয়েস কি হতো? ফুটবল ইজ প্লেড বাই মি, তাই না? এটা হতো না? কিন্তু ইউএস ওয়ালারা কিভাবে লিখবে জানো? ওরা লিখবে হচ্ছে ফুটবল গেটস প্লেড বাই মি। এটা ওরা সিম্পল সেন্টেন্সেই লিখবে, এটা ওরা ভয়েস করবে না। এটা ওরা কিসে লিখবে? সিম্পল সেন্টেন্সে বা প্রেজেন্ট ইনডিফিনিট আকারে লিখবে, হ্যাঁ, বা পাস্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট আকারে লিখবে। জাস্ট অল্প কিছু পার্থক্য আছে, সেগুলো আমাদের রাইটিং এর ক্ষেত্রে আমরা এআই কে কমান্ড করব যে তুমি এই রাইটিংটা ইউএস স্টাইলে লেখো। যদি ক্লায়েন্ট আমাদের ইউকে এর হয়, হ্যাঁ, এই রাইটিংটা তোমরা ইউকে স্টাইলে লেখো। কভার লেটার লেখার সময় আমরা ওই কমান্ডগুলো করব। একটা ক্লায়েন্ট মানে একটা ফ্রিল্যান্সার যদি জবের অ্যাপ্লাই করে, সাপোজ আমি একটা ফেসবুকে জব পোস্ট করছি বা লিঙ্কডইনে জব পোস্ট করছি, সে চিটাগাং এর স্টাইলে লিখে দিছে, আমি বুঝতেইছি না, তাহলে ওর ওই কভার লেটার কি আমি পড়ে দেখবো? ওটাও কিন্তু বাংলা, কিন্তু ওই বাংলা ইংলিশের থেকেও কঠিন। আচ্ছা, সো আমি এটাই বোঝাতে চাচ্ছি যে যে দেশের ক্লায়েন্ট, সেই দেশের যে ইংলিশটা, সেইটার কারিকুলাম বা দেখা যাচ্ছে প্রোনাউন্সিয়েশনটা আমরা ফলো করে কভার লেটারটা লেখার চেষ্টা করব। সিম্পলি
আমরা যদি চ্যাট জিপিটিতে যাই